হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু আসলে অনেকেই যারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, তারা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলার ভিতরে কোনো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান। এবং আমার কাছে কিন্তু প্রতিনিয়ত এই নিয়ে অনেক বেশি কোয়ারিজ আসে যে দাদা, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আসলে আমি খুব বেশি দূরে যেতে চাই না, আমি পশ্চিম বাংলার ভিতরে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন নিতে চাই। এখন আমি আজকে এই ভিডিওটা সেজন্যই বানাচ্ছি, যারা আসলে খুব বেশি দূরে যেতে চান না, কলকাতা অথবা পশ্চিম বাংলার ভিতরে কোনো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাইলে চলেন শুরু করা যাক। ওকে, তো যারা আপনারা হচ্ছে দিল্লি বা পাঞ্জাব, গুজরাট বা হরিয়ানা বা অন্ধ্রপ্রদেশ এরকম কোনো স্টেটে যেতে যাচ্ছেন না, বেসিক্যালি দূরে যেতে যাচ্ছেন না, তাদের জন্য কিন্তু হচ্ছে অবভিয়াসলি আমাদের সব থেকে নিয়ারেস্ট ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বেস্ট অপশন। বাট আমি অলওয়েজ রেকমেন্ড করি, যদি আপনার সম্ভব হয়, আপনার যদি কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্য স্টেটের যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে এগুলো পিক করার ট্রাই করবেন। এগুলো র্যাঙ্কিংও যেমন অনেক বেশি ভালো, এদের স্কলারশিপ ফ্যাসিলিটিও কিন্তু অনেক বেশি ভালো, মানে এরা বেশি স্কলারশিপ প্রোভাইড করে এবং যে কারণে কিন্তু ফিসটাও কমে যায়। সো আপনি ভালো র্যাঙ্কিং পাচ্ছেন, পাশাপাশি ফিজও কমে যাচ্ছে। বাট তারপরেও যারা চান যে হচ্ছে না, আমি আসলে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকতে যাচ্ছি, কাছাকাছি থাকতে যাচ্ছি, বাংলার ভিতরে থাকতে যাচ্ছি, তো তাদের জন্য হচ্ছে অনেকগুলা ভালো অপশন আছে, ভালো ইউনিভার্সিটি আছে। তো এর ভিতরে ফার্স্টে যদি বলি জেআইএস ইউনিভার্সিটি, এবং রিসেন্টলি কিন্তু জেআইএস ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক বেশি পপুলার হয়ে গেছে। অনেক অনেক স্টুডেন্ট রেগুলার অ্যাডমিশন নিচ্ছে এবং এদের হচ্ছে কোর্স কিন্তু অনেক, আপনার হচ্ছে ব্যাচেলর, ডিপ্লোমা, মাস্টার্স, পিএইচডি সবই কিন্তু এরা অফার করতেছে এবং একটা মোটামুটি অ্যাফোর্ডেবল ফিজও এরা অফার করতেছে। অবশ্যই আপনি অন্যান্য স্টেটের ভিতরে কম্পেয়ার করবেন না, কারণ সেই ক্ষেত্রে তখন আপনি মিলাইতে পারবেন না। বাট আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দেখেন, র্যাঙ্কিং ওয়াইজ, এডুকেশনাল কোয়ালিটি, এক্সপোজার, তারপরে হচ্ছে ফিজ, সব কিছু মিলাই কিন্তু জেআইএস একটা আপনার জন্য বেস্ট অপশন। এবং জেআইএস এর উপর যদি আমি বলি, জেআইএস এর পরে আসবে হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বারাসাতে অবস্থিত। এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিও কিন্তু অনেক ভালো এবং রিসেন্ট টাইমে বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক বেশি পপুলার এবং অনেকেই অ্যাডমিশন নিচ্ছে। 2025-এও কিন্তু অনেক স্টুডেন্ট ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অ্যাডমিশন নিছে এবং এদের হচ্ছে র্যাঙ্কিংটাও বেশ ভালো এবং অনেক বেশি স্টুডেন্ট এখানে বাংলাদেশের যারা আছে পড়াশুনো এখন করতেছে ব্রেনওয়্যারে। এবং ওভারঅল আপনি অনেক সাবজেক্ট এবং অনেক কোর্স পেয়ে যাবেন এবং হচ্ছে এদের ফিসটাও মোটামুটি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে কলকাতার ভিতরে মোটামুটি একটা রিজনেবল বলা যায়। তারপর থার্ড নাম্বারে আপনার হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি, যেটা বেসিক্যালি একটু প্রিমিয়াম আপনি বলতে পারেন, মানে কলকাতার ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে। এবং এদের এনভায়রনমেন্টও অনেক ভালো, ক্যাম্পাসও অনেক ভালো। এদের অবশ্যই এদের যে ফিজ আছে, ফিজটা একটু বেশির দিকে। তাছাড়া এদের কিন্তু যে র্যাঙ্কিং আছে এবং বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু রেগুলার অ্যাডমিশন নিচ্ছে। সো এটাও আপনি কনসিডার করতে পারেন একটা ভালো ইউনিভার্সিটি হিসেবে। তারপরে ফাইনালি যেটা, যে অমিটি ইউনিভার্সিটি কলকাতা, এটা তো আছেই, কারণ অমিটি ব্রাঞ্চ একটা হয়ে গেছে পুরো অল ওভার ইন্ডিয়ার ভিতরে এবং এদের একটা ব্রাঞ্চ কিন্তু কলকাতাতেও আছে। বাট ওভারঅল আপনাকে এটা মাথায় রাখতে হবে, এদের ফিসটা কিন্তু অনেকটাই হাই। সো অন্যান্য ইউনিভার্সিটির সাথে আপনি যদি কম্পেয়ার করেন, দেখবেন যে এদের ফিসটা তুলনামূলক অনেক বেশি। সো আপনি যদি আসলে এই ফিজ অ্যাফোর্ড করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে অমিটি ইউনিভার্সিটি আপনার জন্য অনেক ভালো একটা অপশন হবে। তো এই ছিল মোটামুটি, আমার কাছে মনে হয়েছে যে কলকাতার ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে তার ভিতরে এই 4টে ইউনিভার্সিটি আপনার জন্য সবথেকে সেফ অপশন এবং সবথেকে বেস্ট অপশন হইতে পারে। এবং আপনার যে ফিজ, আপনার যে রেপুটেশন, আপনার যে এডুকেশনাল কোয়ালিটি, সব কিছুর বিবেচনাতে আমি কিন্তু আরও ইউনিভার্সিটি আছে, কিন্তু আমি কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর নাম মেনশন করলাম না, কারণ আপনাকে অবশ্যই হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি পিক করতে হবে যারা রেগুলার বাংলাদেশি স্টুডেন্টদের অ্যাডমিশন দিচ্ছে এবং যাদের কোনো মানে ভিসা ল্যাগিং নাই, এবং হচ্ছে রেগুলার এদের হাই কমিশনে হচ্ছে মোটামুটি ইন্টারাকশান চলতেছে। তো সব কিছু মিলায় এবং অবশ্যই র্যাঙ্কিংও ভালো হওয়া লাগবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় এইগুলো আপনার জন্য বেস্ট অপশন হতে পারে, যদি আপনি ডিসাইড করেন যে আপনি কলকাতার ভিতরে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন এবং পড়তে আসবেন। তো ভিডিওটাকে আর বাড়াবো না, লম্বা করবো না। আপনারা যারা হচ্ছে অ্যাডমিশন নিতে যাচ্ছেন এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো টাইপের কোয়ারিজ বা গাইডেন্স আপনার লাগলে, আমি কিন্তু হচ্ছে একদম
টু জেড আমি আপনাকে গাইড করে দিব কিভাবে আপনি হচ্ছে একটা ইউনিভার্সিটি বা সাবজেক্ট কিভাবে সিলেক্ট করা থেকে শুরু করে অফার লেটার, অ্যাডমিশন লেটার, ভিসা প্রসেসিং সব কিছু করা শেষ করে আপনি হচ্ছে পড়তে আসবেন। এবং নতুন কিছু জিনিসও অ্যাড হয়েছে। একটা এসআইআই আইডি ক্রিয়েট করা লাগে আপনার অ্যাডমিশন কনফার্ম করার পর, এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু হচ্ছে সেই আইডিটা আপনাকে আপলোড করতে হয়, এবং এটা দিয়ে হচ্ছে একটা ভেরিফিকেশনও করা লাগে। তো এই জিনিসগুলো আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, বাট এইগুলার যে গাইডেন্সগুলো লাগে সেইগুলোর জন্য কিন্তু আমি টু জেড এই যে আপ টু ডেট যেগুলো আমি আপনাদের বলে দেই, এবং আমার গাইডেন্সে তো আমি সব কিছুই বলতে গেলে নিজের হাতে করে দেই এবং নিজেই বলে দেই যে কীভাবে আপনাকে কি করতে হবে না করতে হবে। তো এই আর কি, আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন খুব কম সময় হাতে আছে, আমি বলবো টাইম নষ্ট না করতে, যেহেতু জুন জুলাই ইনটেক চলে আসছে প্রায়। তো আপনার একটা লেন্দি প্রসেস, আপনাকে হচ্ছে অ্যাডমিশন নিতে হবে, ভিসা প্রসেস করতে হবে, তারপর আসতে হবে, আপনার নিজেরও কিছু রেডি হওয়ার ব্যাপার আছে। তো টাইম আর নষ্ট করবেন না। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।